নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অবস্থান করছে, যার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝিরঝিরে বৃষ্টি কিন্তু সারাদিন ধরে লেগেই আছে। গত কয়েকদিন ধরে এইরকমই বৃষ্টি চলছে। তো নিম্নচাপের এই মুহূর্তে অবস্থাটা কি, বঙ্গোপসাগরে সেটা আর কতদিন অবস্থান করবে, আজকে রাতে বা আগামীকাল কতখানি বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে ঝড়ো হাওয়া বইবে কি না, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে এই নতুন ভিডিওটা নিয়ে এসেছি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আগামীকাল এবং আজকের রাতের বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে বৃষ্টিপাত অপশানে চলে যাই আপনাদের সামনে। দেখুন, শুক্রবার 26 তারিখ, এই মুহূর্তে সন্ধ্যা 7টা। আমি স্ক্রিনটাকে বড় করে আপনাদের সামনে নিয়ে আসি। এই মুহূর্তে দেখুন, আপনাদের সামনে আমি গাঙ্গেয় বদ্বীপের অংশটা কিন্তু তুলে ধরেছি, এবং সেই জায়গাতে লক্ষ্য করুন হালকা নীলাভ অংশ রয়েছে। অর্থাৎ এই সময় সন্ধ্যাবেলা, শুক্রবার দিন 26 তারিখ আজ, এই সময়তে দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই যে দ্বীপাঞ্চলগুলো আছে, এখানে দেখুন হালকা নীলাভ, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত অল্প বা কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। একটা সার্কুলেশন বা নিম্নচাপ দেখুন, পরিষ্কার দেখুন রাউন্ড দিচ্ছে, এবং সেটা কিন্তু ঠিক এই জায়গায় নিম্নচাপের কেন্দ্রটা অবস্থান করছে। লক্ষ্য করুন ভালো করে স্ক্রিনটা। আর যদি আমি আরেকটু ছোট করে পুরো বঙ্গোপসাগরটাকে দেখিয়ে দিই, তাহলে দেখুন বঙ্গোপসাগরের যে নিম্নচাপটা সেটা কিন্তু এই মুহূর্তে স্থলভাগে, অর্থাৎ উড়িষ্যার এই জায়গাটাতে কিন্তু নিম্নচাপের কেন্দ্রটা অবস্থান করছে। অর্থাৎ সমুদ্র থেকে নিম্নচাপ কিন্তু স্থলভাগে প্রবেশ করে গেছে। তবে এই নিম্নচাপ সেই গভীর নিম্নচাপ নয়, মৃদু নিম্নচাপ, যার কারণে ঝিরঝিরে বৃষ্টিপাত কয়েকদিন সংঘটিত হচ্ছে। এবং বাংলাদেশের আকাশ এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশের আকাশ, এই দেখুন এই জায়গাগুলো দেখুন পরিষ্কার ফাঁকা। অর্থাৎ এই সময় এখানে আকাশ মেঘলা আছে, কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার আমি সময়ের সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবো যে রাতের দিকে বা আগামীকাল বৃষ্টিপাত কতটা সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এই মুহূর্তে সন্ধ্যা 7টা। আমি যদি এটাকে আর 1 ঘন্টা এগিয়ে দিই 8টা, দেখুন একই রকম চিত্র রয়েছে। নিচের দিকে এই জায়গাটা টাইমটা লক্ষ্য করুন, 8টার পরে দেখুন রাত 9টা, একই রকম রাত 10টা, একদম রাতের দিকে দেখুন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখুন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা দেখুন একদম পরিষ্কার ফাঁকা। আমি যদি আরও 1 ঘন্টা আগাই, 11টা, 12টা, দেখুন রাতের দিকে দেখুন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ আজকে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, বিশেষ করে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী এলাকা, সেখানে কিন্তু সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে নিম্নচাপের অবস্থানটা এখন কোথায়? দেখুন নিম্নচাপটা ক্রমশ উড়িষ্যা থেকে আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে। দেখুন ভালো করে এই জায়গাটায়, এই মুহূর্তে দেখুন এই জায়গাটা সার্কুলেশনটা অবস্থান করছে, এবং তার ফলে কিন্তু মধ্য ভারতে, অর্থাৎ এই জায়গাগুলো, এই দেখুন হালকা লাল, হলুদ, নীলাভ যে রঙিন অংশগুলো, এই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে সরে এসে উড়িষ্যা উপকূল থেকে হয়ে মধ্য ভারতের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, যা ক্রমশ উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ এরপরে আরও ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ওটা পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, ওই জায়গাগুলোর দিকে আরও সরে যাচ্ছে। অর্থাৎ আমাদের থেকে আরও ক্রমশ পশ্চিম দিকে নিম্নচাপ কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার আমি আগামীকালের চিত্রটা দেখি। আগামীকাল আজ রাত দেখুন, এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখাচ্ছে শনিবার সকাল 6টা। এবার আগামীকাল 6টার পরে যদি আমি একটু এগিয়ে নিই, 8টা, দেখুন পশ্চিমবঙ্গের আকাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, যেটা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ওই জায়গাগুলোতে, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমি আরও 10টার দিকে দেখি, 10টার দিকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ কলকাতা, মেদিনীপুর, এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য করুন। এই জায়গাটা দেখুন অতি গাঢ় নীল হয়ে গেছে, এবং বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা, এগুলো দেখুন দেখুন বাংলাদেশে কিন্তু কাল বেলা 11টার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকালও কিন্তু নিম্নচাপ কেটে গেলেও তার প্রভাবে
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি। কোথাও ভারী বর্ষণ আমরা দেখতে পাচ্ছি না। ভারী বর্ষণ হলে কিন্তু বন্ধুরা গাঢ় হলুদ বা লাল রঙের যে অংশগুলো, যেগুলো এই রকমের, দেখুন এই রকমের অংশগুলো দেখাবে, কিন্তু এই রকমের অংশ আমরা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের আকাশে দেখতে পাচ্ছি না। দেখুন এইবার আমি বেলা বাড়ার সঙ্গে 11টার পরে দেখুন 12টা, 1টা, আরও দেখুন 4টের দিকে কিন্তু একই রকম চিত্র, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আজ রাতের দিকে বৃষ্টিপাত একটু ফাঁকা গেলেও আগামীকাল কিন্তু বাংলাদেশি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আমি এবারে এই বৃষ্টিপাত আর কতদিন চলতে পারে দেখুন, কাল সন্ধ্যা 6টা, এই দেখুন কাল রাতের দিকে ফাঁকা হয়ে যাচ্ছে এবং রবিবার আকাশ পরিষ্কার মোটামুটি থাকবে না। রবিবার বিকেলের দিক থেকে আবার বৃষ্টিপাত হবে, অর্থাৎ নিম্নচাপ আগামীকাল বিকেলের পর থেকে কেটে যাবে, সেই রকমের একটা চিত্র মোটামুটি আপনাদের সামনে দেখুন ভেসে উঠছে। তবে সোমবার নাগাদ আবার ভারী বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সামনে বায়ুর অর্থাৎ ঝোড়ো হাওয়া বইতে পারে কিনা, অনেক মৎস্যজীবীরা মাছ ধরতে যায় নৌকো নিয়ে, তাদের জন্য আমি একটু বায়ু অপশান থেকে দেখুন আপনাদের সামনে আমি এবারে বায়ুতে চলে যাচ্ছি। বায়ুর গতিবেগ কোথায় কত থাকবে। দেখুন পরের 12 ঘন্টা, বন্ধুরা এই জায়গাটা আমি একটু বলে দিই, ভালো করে ম্যাপটা লক্ষ্য করুন। হালকা নীল অংশগুলো এখানে বায়ুর ঝাপটা কম, হলুদটা হলে আর একটু বেশি, আর যেগুলো খয়েরি কালারের লাল অংশ সেখানে বায়ুর বেগটা আরও একটু বেশি। অর্থাৎ এই মুহূর্তে ভালো করে যদি আমি ছোট করে ম্যাপটা দেখাই, লক্ষ্য করুন পুরো ম্যাপটাতে আমরা 3 রকমের রং দেখতে পাচ্ছি। হালকা নীল অংশ, এখানে বায়ুর বেগ কম। হলুদ থেকে গাঢ় হলুদ অংশ, বায়ুর বেগ আর একটু বেশি। গোলাপি থেকে ডিপ গোলাপি, যেটা একদম বেগুনি কালার চলে এসছে, আরও বায়ুর বেগ বেশি। তার মানে এই মুহূর্তে যদি এইটা বঙ্গোপসাগর, এটা বঙ্গোপসাগর, তাহলে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপটা অবস্থান করার ফলে দেখুন বায়ুর গতিবেগ দেখুন। এই জায়গাটা কিন্তু আমি যদি অ্যাঙ্গেল করি, এই যেখানে মার্ক করি দেখুন একটা স্টার চিহ্ন পড়েছে, আর এইখানে লক্ষ্য করুন কোণাতে বায়ু দেখাচ্ছে 77 কিমি। এইবারে আমি যদি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দেখি, পরের 12 ঘন্টা একদম নিচে এই কোণার দিকে দেখুন, পরের 12 ঘন্টা কিন্তু এই জায়গাগুলো মোটামুটি দমকা হাওয়া বইতে পারে, তবে সেটা খুব বেশি নয়। কত এই কোণে দেখছে 30 কিমি। এবারে পরের 24 ঘন্টা একই রকম দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বায়ুর বেগ কম, কিন্তু বাংলাদেশের অংশে বায়ুর বেগ বেশি থাকবে। পরের 24 ঘন্টাতেও বাংলাদেশের অংশটা দেখুন, এই জায়গাটাতে বায়ুর বেগ কিন্তু যথেষ্ট বেশি থাকবে। আর যদি পরের 3 দিন লক্ষ্য করি, তাহলেও কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং মোটামুটি বায়ু 30 থেকে 50 কিমি মাঝারি মানের যে বায়ুর গতিবেগ থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েইছে। তো বন্ধুরা, এই মোটামুটি আবহাওয়ার আপডেট ছিল। বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে আজকে রাতের দিকে বৃষ্টিপাত কিছুটা ফাঁক গেলেও আগামীকাল কিন্তু বৃষ্টিপাত সংঘটিত হবে এবং আগামী বেশ কয়েকদিন ধরে কিন্তু এই রকমের বৃষ্টিপাত চলবে। অর্থাৎ এই যে প্যাচপ্যাচে আবহাওয়া, এটা কিন্তু চলতে থাকবে, এটা বন্ধ হবে না।